আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ওকে, তো আজকে খুব ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে আবার চলে এসেছি আমি রিশা। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আপডেট সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, এবং সকল ধরনের সঠিক তথ্য আপনারা জানতে পারেন। তো আজকের বিষয়টা আমি খুবই শর্ট করে একটি ভিডিও আপনাদের জন্য করব যাতে আপনাদের সুবিধা হয়, যারা আমাকে প্রশ্নগুলো করেন এক ভিডিওর মধ্যে, যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে সাইপ্রাস থেকে কি ক্রেডিট ট্রান্সফার করা যায় কি না। তারপর সাইপ্রাসে যদি ব্যাচেলরের জন্য আসি, ব্যাচেলরে 1 ইয়ার বা 2 ইয়ারের পরে আমি ক্রেডিট ট্রান্সফার করে আদার্স ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে মুভ করতে পারবো কি না, বা মাস্টার্স যেহেতু 2 বছরের কোর্স সেটা কমপ্লিট করে আমি অন্য কোথাও মুভ করতে পারবো কি না, নাকি বাংলাদেশে চলে আসতে হবে, এই বিষয়গুলো নিয়ে থাকবে আজকের ভিডিও। ওকে, সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিষয়টা হচ্ছে যে সাইপ্রাস আমরা যারা জানি বা যারা জানি না, একটি নন সেনজেনভুক্ত কান্ট্রি গ্রিক সাইপ্রাস। ওকে, আর গ্রিক সাইপ্রাসের যে বিষয়টা, ম্যাক্সিমাম স্টুডেন্ট গ্রিক সাইপ্রাসেই অ্যাপ্লাই করে আসে স্টুডেন্ট পারপাসে। ওকে, সো গ্রিক সাইপ্রাস স্টুডেন্টদের জন্য আমার মনে হয় ভালো। আমি যতটুকু রিসার্চ করে দেখেছি এবং কি আদার্স সিনিয়রদের কাছ থেকে যতটুকু ইনফরমেশন গ্যাদার করেছি আমি, তাতে করে সেটা আমার মনে হয়েছে। তো ক্রেডিট ট্রান্সফারের যে বিষয়টা, যেহেতু নন সেনজেনভুক্ত কান্ট্রি, সেক্ষেত্রে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন না, মাথায় এটা রাখতে হবে। ফার্স্ট অফ অল, ক্রেডিট ট্রান্সফার যে বিষয়টা, এটা নর্মালি হয় কি, দেখা যায় আপনি যদি ব্যাচেলরে আসেন, 1 বছর হয়তো বা ব্যাচেলর আমাদের গ্রিক সাইপ্রাসে করলেন, বাকি 3 বছর হয়তো বা অন্য কোনো কান্ট্রিতে আপনি সেম কোর্সে সেম প্রোগ্রামে আপনি গেলেন। ঠিক আছে, ওখানে কন্টিনিউ করতে পারলেন। এটা আসলে সাইপ্রাসে পসিবল হয় না। সাইপ্রাস আপনাকে ক্রেডিট ট্রান্সফার করার জন্য কোনো ওয়ে এখন পর্যন্ত রাখেনি। আমি জানি না যে সামনের দিনগুলোতে এই সার্ভিসটা আমরা পাবো কিনা, আমরা স্টুডেন্টরা এই সার্ভিসটা পাবো কিনা। ওকে, এটা আমরা জানি না। ঠিক আছে, যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, ক্রেডিট ট্রান্সফার যদি করা যায়। আর না করা গেলে যে বিষয়টা, তাহলে যদি সবার ড্রিম থাকে যে অন্য কোথাও মুভ করব, সেক্ষেত্রে আপনার জন্য ইউনিভার্সিটি, আমাদের বিশেষ করে ইউক্ল্যান ইউনিভার্সিটির কথা আমি বলি, একটা অপরচুনিটিস আছে। সেটা হচ্ছে যে আপনি যদি ম্যাক্সিমাম 80%-এর উপরে যদি আপনার মার্ক থাকে ফার্স্ট ইয়ারে, এবং কি আপনার যদি 85% যদি অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে আপনি যে সুযোগটা পাবেন সেটা একটা স্কলারশিপ। লাইক অ্যাজ স্কলারশিপটা হচ্ছে এরাসমাস স্কলারশিপ। ওকে, যে অপরচুনিটিসটা আপনাকে ইউক্ল্যান ইউনিভার্সিটি প্রোভাইড করবে। সো এই এরাসমাস স্কলারশিপ, যেটা আপনার যদি রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে, আপনি ফার্স্ট ইয়ার সাইপ্রাসে কমপ্লিট করার পর, ইউক্ল্যান ইউনিভার্সিটিতে কমপ্লিট করার পর সেকেন্ড ইয়ারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার হচ্ছে মার্ক এবং অ্যাটেন্ডেন্সের দেখিয়ে। ওকে, এই স্কলারশিপের জন্য। দেন যদি আপনার রিকোয়ারমেন্ট গ্রিক সাইপ্রাসের ইউক্ল্যান ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের সাথে মিলে যায়, তাহলে ডেফিনেটলি আপনি তখন এলিজিবল হয়ে যাবেন। তখন আপনি সেই স্কলারশিপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আই হোপ, আমি যতটুকু শুনেছি, জার্মানিতে, স্পেনে, ইতালিতে, সুইজারল্যান্ডে, ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনি মুভ হতে পারবেন। তো আমার মনে হয় যে এটা আসলে সবার জন্য ভালো একটা অপরচুনিটিস। ওকে, আর এই অপরচুনিটিস গ্যাদার করাটাও কিন্তু খুব সহজ না, অনেক ডিফিকাল্ট একটা বিষয়। কারণ আপনাকে 85% অ্যাটেন্ডেন্স রাখতে হবে। সো সেক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে ক্যাম্পাসে ক্লাসগুলো খুব নিয়মিত করতে হবে, এবং কি আপনাকে খুব সিরিয়াসলিভাবে পড়াশোনা করতে হবে, যাতে করে আপনি একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারেন। সো এই দুইটা জিনিস আসলে খুবই ইম্পর্টেন্ট এরাসমাস ইসের জন্য, স্কলারশিপের জন্য। যদি এই দুইটা আপনি কভার আপ করতে পারেন, তাহলে আপনি স্কলারশিপের মাধ্যমে আদার্স কান্ট্রিতে মুভ হতে পারবেন। এটা হচ্ছে লিগ্যাল ওয়ে এবং ভালো একটা হচ্ছে সুযোগ, অপরচুনিটিস আমাদের স্টুডেন্টদের জন্য। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা, সেটা ছেলে হোক মেয়ে হোক, দেখা যায় সাইপ্রাসে যদি আসার পরে যেটা করে,
ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখা যায় যে ওয়ার্কটাকে বেশি প্রায়োরিটি দেয়, বিকজ অফ ওয়ার্ক না করলে তো অ্যাকচুয়ালি পেটে ভাত যাবে না। তারপর টিউশন ফিস আছে, বিকজ অফ ইউক্ল্যান ইউনিভার্সিটি টিউশন ফিস তো টু মাচ হাই। সেকেন্ড ইয়ারে আমাদের প্রোভাইড করতে হবে লাইক এজ এ 4000 ইউরোস। ওকে, তো এটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট, যার কারণে সবাই আসলে জবটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। জবটাকে প্রায়োরিটি দেওয়ার ফলে যেটা হয়, হয়তো বা অনেকে উইকলি, যেহেতু আমাদের ইউক্ল্যান ইউনিভার্সিটি 3টা করে ক্লাস, উইকলি হয়তো ওয়ান ডে বা ওয়ান ডেতে মানে মানডেতে হচ্ছে 3টা ক্লাস থাকে, অ্যান্ড বুধবারেও থাকে হচ্ছে আমার যে শিডিউলটা, আমার হচ্ছে সোমবার, বুধবার এবং কি বৃহস্পতিবারে একটি ক্লাস, আর বুধবারে 3টা ক্লাস এবং কি সোমবারেও 3টা ক্লাস। তো অনেকে দেখা যায় যে কাজের জন্য, যেহেতু 2 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস, কাজের জন্য হয়তো বা 1 ঘন্টা বা একটা ক্লাস 2টা ক্লাস এরকমভাবে করে চলে যায়। আবার অনেকে দেখা যায় যে 2 মাস 3 মাসেও ক্লাস করে না, জাস্ট এক্সামগুলো দেয়। তো তখন আসলে প্রবলেম হয়ে যায়। এই ধরনের স্কলারশিপ আমরা আসলে এর জন্য পাই না। বাট ম্যাক্সিমাম ফরেনার যারা স্টুডেন্ট থাকে, লাইক এজ আমার একটা পোল্যান্ডের মেয়ে ফ্রেন্ড আছে, ও পোল্যান্ডের একদম অধিবাসী। তো হচ্ছে ও ওখান থেকে পোল্যান্ডেও থাকে। সো ও ওখান থেকে অ্যারোসমাস স্কলারশিপে সাইপ্রাসে পড়াশোনা করার জন্য আসছে, মাস্টার্সের 6 মান্থ ও জাস্ট সাইপ্রাসে স্টে করবে স্কলারশিপের মাধ্যমে। দেন তারপর ওর যখন কমপ্লিট হয়ে যাবে মাস্টার্সের ওই সেমিস্টার ফাইনাল দিয়ে, ও আবার হচ্ছে পোল্যান্ডে মুভ করবে। ও এরোসমাস হচ্ছে স্কলারশিপের মাধ্যমে আমাদের সাইপ্রাসে এসেছিল। তো আই হোপ আমি বোঝাতে পেরেছি। যারাদের কোয়েশ্চেন ছিল, যারা অনেক কোয়ারিজ করেছেন আমাকে যে আপনাদের গ্রেড ট্রান্সফার করতে পারবেন কিনা গ্রিক সাইপ্রাস থেকে, তো তাদের জন্য আসলে এই ভিডিওটা। আই হোপ আপনাদের সবার জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকার হবে এবং কি আপনারা শিওর হতে পারবেন, বুঝতে পারবেন। সো যদি কেউ ভালোভাবে একটু পড়াশোনা করে যদি কেউ ট্রাই করে, ডেফিনেটলি স্কলারশিপটা অবশ্যই সে পাবে। আর আমার জন্য দোয়া করবেন। আমি জানি না আমার ইন ফিউচারে কী হবে, বাট অনেক কিছু করার ইচ্ছা আছে, অনেক দূর আগানোর ইচ্ছা আছে, দেশের হতদরিদ্র মানুষের সাহায্য করার ইচ্ছা আছে। আমি জানি না পারবো কিনা, আমার জন্য দোয়া রাখবেন। মা বাবার পাশে অবশ্যই সবসময় থাকবো, সকলের পাশে আছে আমি রিশা। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই, আসসালামু আলাইকুম।